চিকেন চানাগুলো কেমন উঠে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আজকে আমি আর ক্যামেরাম্যান দুজনে একসঙ্গে খাবো। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আর বেগুন আর টমেটোগুলো দেখুন একদম গোটা গোটা আছে। টমেটোগুলো ভাতে মেখে খেলে দারুণ লাগবে। ওই যে ক্যামেরাম্যান ওদিকে দুজনে খেতে বসে পড়েছি। আলু ভাতে নিয়েছে পার্সের ঝালের সঙ্গে। আর এই দেখুন ওহ, পার্শে মাছের ঝাল অসাধারণ হয়েছে বন্ধুরা। এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো, না খেয়ে বুঝতে পারছি না কিরকম স্বাদ হয়েছে। ক পিস নেবে বলো? আমাকে 1 পিস দাও। সত্যি কথা বলি, ভাজার সময় 2 পিস খেয়ে নিয়েছে। আবার 2 পিস দিলাম। 2 পিস? খাও। তুমি খাবে তো? এখনো অনেক আছে। ও, বেগুন বেগুন দিয়ে টমেটো দিয়ে পার্সের ঝাল। আর এই যে টমেটোটা কোথায় গেল? আগেই শুরু করে দিয়েছে খাওয়া। এত সুন্দর গন্ধ বেরিয়েছে থাকতে পারছি না। আমার জিভ দিয়ে জল চলে আসছে। আর এই যে পাকা টমেটো গোটা গোটা আছে, একেবারে কিন্তু গলে যায়নি। এটা ভাতে মাখাতে হবে ঝোল দিয়ে। দাও তাহলে মেখে মাখাই। খাও। দেখো উফ, বাদবাকি এই মাছগুলো সব বাড়ির সবাই খেয়ে নেবে। এবার খাওয়া দাওয়া শুরু করি। ক্যামেরাম্যান তো আগে মাখিয়ে ফেলেছে। ক্যামেরাম্যান আমি মানে বসতে আমার চাইছিলাম বর। না, আমাকে জোর করে বসালো খাওয়াতে। কেমন হয়েছে? আলু ভাতেটার সঙ্গে খুব ভালো লাগছে। কেন আলু ভাতে না থাকলে ভালো লাগতো না? আলু ভাতে ভালো লাগবে। ও, বেগুন। আর বন্ধুরা এই রেসিপিটার জন্য বেগুনগুলো ভাজার কোনো দরকার নেই, কাঁচা দিলেই হবে। কাঁচা ভালো লাগছে। পার্সে মাছটা অসাধারণ স্বাদ হয়েছে, অসাধারণ। অবশ্যই কিন্তু বেগুনগুলো নরম হতে হবে। একদম তাজা পার্সে মাছ বন্ধুরা। ফাটাফাটি হয়েছে। আপনারা বাড়িতে বানাবেন বন্ধুরা এভাবে পার্সে মাছের ঝাল। আচ্ছা, পার্সে মাছ ছাড়া তো আরও যে কোনো মাছতে বানানো যাবে। বন্ধুরা এই মাছটা আপনারা বরফের মাছ ছাড়াও, মানে নদীর মাছ ছাড়াও যে কোনো টাটকা মাছ, মানে বাটা মাছ যেগুলোকে বলি আমরা, চারা পোনা, সেটা দিয়েও করতে পারেন। বাবা কাটা আছে। তাজা পার্সে মাছের স্বাদই আলাদা বন্ধুরা, খুব ভালো লাগছে। গরম গরম ভাত আর পার্সে মাছের তেল ঝাল সর্ষে পোস্ত দিয়ে। আর কিছুই লাগবে না, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আলু ভাতে আমি কি খাচ্ছি? তুমি তো খাচ্ছ। না, আমার আলু ভাতে লাগবে না। একটু আলু ভাতে হলে ভালো লাগবে। আলু খুব ভালো লাগছে। তুমি আরেকটা মাছ নাও। না দুটো মাছ খাবো, দুটো মাছ খাবো। এটা নিয়ে 4টে মাছ খাচ্ছে। পার্সে মাছ আমার ভীষণ ভালো লাগে, সত্যি বলছি, খুব ভালো লাগে পার্সে মাছ। পার্সে মাছের মতন দেখতে একটা বড় বড় হয় এরকম সাইজের, আমি দেখেছি বাজারে, আজকে দেখলাম পুরো ডিটো পার্সে মাছের মতন দেখতে। কিন্তু ওগুলো পার্সে না, ওগুলোকে আমরা তারই মাছ বলি, তাই তো? হ্যাঁ, সমুদ্রেই হয়, সমুদ্রেরই মাছ, আমি ভুলে তারই গেছি। মাছ। তো তারই মাছের থেকে এই পার্সে মাছের স্বাদ অনেক অনেক গুণে বেশি, খুব ভালো লাগে। এই রেসিপিটা খাচ্ছি আর মনে পড়ে যাচ্ছে ইলিশ ভাপার কথা। পার্সে মাছ সব জায়গাতে পাওয়া যায়, আমার এখানেও পাওয়া যায় বেশি, দীঘাটার সামনে আছে। আর একটু গ্রেভি দিই। তুমি খাবে তো?
আর তো এতটা ভাত আছে, কে খাবে? না বলছি তুমিও তো খাবে। দুজনে মিলে খাবো। খাও। আমাদের এক্ষুনি সব খেয়ে নেবো, এত ভালো লাগছে। ধনেপাতার গন্ধ, তার সঙ্গে কাঁচা বেগুন ভাপা, মানে ঝোলটাই কাঁচা বেগুনটা ভাপা হয়েছে, মানে সেদ্ধ হয়েছে। ভাজা বেগুন না দিলে হবে না? বেগুন না দিলেও হবে, তবে বেগুন দিলে বেশি ভালো হয়। ভাজা বেগুনের স্বাদ আলাদা, আর কাঁচা বেগুন এইভাবে ঝোলে ফুটিয়ে সেদ্ধ করার স্বাদটা আলাদা। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। বাবা গপ কাটছে। শুধু নাকি আমি একা খাচ্ছি? দেখুন আপনারা বলুন তো, আমি একা খাচ্ছি? দুটো মাছ খেলাম, এ খেলাম একটা। পপি রান্না করতেও ভালোবাসে, খেতেও ভীষণ ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। সেটাই আমি ভাবছিলাম যে ওটা কখন বলবে। খুব ভালো হয়েছে, অসাধারণ। আপনারাও বাড়িতে বানাবেন, কমেন্ট করে পপিকে জানাবেন কেমন হয়েছিল। পপির রান্না বানিয়ে তো আঙুল চেটে খেয়ে নিতে হয় বাবা।